প্রায় 3 মাস পরে আপনাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা সুন্দর করে রেডি হয়ে যাব একটা দাওয়াত খেতে, আর সেটা আপনারা পরেই দেখতে পারবেন। এইদিকে আমরা রেডি হচ্ছি আর আপনাদের ভাইয়া বলতেছে যে তার হাতে নাকি আংটিটা ঢুকতেছে না। এই আংটিটা আমাদের বাসা থেকে বিয়ের পরে তাকে ফার্স্ট টাইম দেওয়া হয়েছিল। তখন যেহেতু সে শুকনা ছিল তখন এই আংটিটা ঢিলা হতো, আর এখন সে মোটা হয়ে গেছে, মানে তার আঙ্গুলে ঢোকানো যাচ্ছে না। তার কথা শুনে তো আমি ভীষণ হাসতেছিলাম। যাই হোক, তারপর সুন্দর করে দুজন মিলে রেডি হয়ে চলে যাব এখন নিচে। আর এদিকে আপনাদের ভাইয়া যেন কি বলতেছিল, বারবার আমি তার দিকে তাকাইতেছিলাম। দেন আমরা বাইক দিয়ে সুন্দর করে চলে যাই আমার আম্মুদের বাসার এলাকায়, আর সেখানেই হচ্ছে আজকে দাওয়াতটা ছিল, আর এটা হচ্ছে সেন্টার। তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে আত্মীয় স্বজন সবাই এখনো আসে নাই। তো আমরা এখানে বসে বসে গল্প করতেছিলাম। আমি আমার ছোট বোনের সাথে কথা বলতেছিলাম, আর আপনাদের ভাইয়া যেন কি বলতেছিল, তো সেটা নিয়ে আমি আবার একটু রাগ করতেছিলাম তার সাথে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম সবাই চলে আসছে এক এক করে, আর আমরা মূলত বসেছিলাম আমার মামার জন্য, মানে আমরা সবাই একসাথে খেতে বসবো। তো সবাই একসাথে আসার পরও হচ্ছে আমরা অনেকক্ষণ ওয়েট করছি। তারপর অনেক ওয়েট করার পরে আমরা ফাইনালি খেতে বসছি। আমাদের ভাইয়ার তো ক্ষুধা লেগে গেছে, বারবার বলতেছিল চলো খেয়ে নেই। তো ফাইনালি আমরা এখানে বসে পড়ছি খাওয়ার জন্য। আর বরাবরের মতো বিয়ে বাড়ির খাবার আমার অনেক বেশি পছন্দ, কিন্তু তখন আমি একটু অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার কারণে খাবার সেরকম খেতে পারি নাই। জাস্ট হচ্ছে একটা রোস্ট খেয়েছিলাম, আর সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যার জন্য ওয়েট করেছিলাম তার সাথে আমাদের খাওয়া হয় নাই। সে আলাদা টেবিলে বসেছিল, সে খাচ্ছিল আর আমি ভিডিও করে দিচ্ছিলাম। তারপর এখানে ফাইনালি দেখাচ্ছি আপনাদের, যার হচ্ছে অনুষ্ঠান খেতে আসছি সে, এই যে এটা হচ্ছে জামাই, মানে আজকে তার হচ্ছে সুন্নতে খাতনার অনুষ্ঠান ছিল। যেহেতু বাচ্চা মানুষ স্টেজে না বসে এরকম করে ঘুরতেছিল। আর এইদিকে আমরা সব কাজিনরা একসাথে হাই দিলাম। এখানে কিন্তু আমার সব কাজিনরা নাই, যদি সবাইকে একসাথে দেখতেন তাহলে তো আপনারা অবাক হয়ে যেতেন। মানে আমরা অনেকগুলো বোন আলহামদুলিল্লাহ। তো ফার্স্টেই বলেছিলাম একটু অসুস্থ ছিলাম, সেই কারণে আর সেরকম করে ভিডিও নেওয়া হয় নাই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।